ইতিহাস গড়ার জন্য এসেছে। আমি ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আপনি দিক নির্দেশনামূলক যে বক্তব্য দেবেন যারা তারেক রহমান, পার্টির মহাসচিব, আন্দোলন সংগ্রামের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমার সাবেক সহকর্মীবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, বর্তমান ছাত্র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতা করবো না, কারণ আগামী দিনের দিনে বাংলার ভবিষ্যৎ, বাংলাকে যিনি গড়তে চান, গণতন্ত্রে ফেরত আনতে চান, যার স্বপ্নের সঙ্গে বাংলাদেশের মানুষের স্বপ্ন একাকার হয়ে গেছে, তার বক্তৃতা আমাদের শুনতে হবে। সেই জন্য বক্তৃতার অবকাশ নেই। কেউ কেউ বলছে আড়ালে আবডালে নাকি ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার এবং গণতন্ত্রের বিপক্ষে। আজকের ছাত্র দলের এই সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। হবে? জোরে বলেন, জোরে বলেন। ছাত্র দলকে আস্তে ধীরে যদি মনে করে তাহলে একটু দেখে যান। আজকে ছাত্র দলে এরশাদের স্বৈরতন্ত্র বিদায় করেছিল। 24-এর গণঅভ্যুত্থান যেসব শহীদ আমাদেরকে এই পরিবর্তন এনে দিয়েছে, আমি তাদের মাগফিরাত কামনা করি। আর বলে প্রায় 5,500 16 বছরের ছাত্রদল, যুবদল, বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ রক্ত দিয়েছিল। গত 1 মাসের শহীদ এবং যারা আহত হয়েছে তারা প্রমাণ করেছে বাংলাদেশ গণতন্ত্রের ভিত্তিতে। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে ডক্টর ইউনূসের সাহেবের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমি বিশ্বাস করি। এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। সংগঠিত থাকতে হবে। আজকে যেটা প্রমাণ করেছেন, তারুণ্যের যে সমাবেশ, ছাত্রদের সমাবেশ, বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের উপরে, ছাত্রদের উপরে নির্ভর করছে। আমি আপনাদের এই সমাবেশকে বিশ্বাস করেন, যতটুকু হতাশা ছিল আজকের এই সমাবেশ সেইটুকু ধ্বংস করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। সত্যি আজকে আমার খুশির দিন, আনন্দের দিন। যে ছাত্র দলে আমরা একসময় করেছি, এখানে যারা বসে আছে, সেই ছাত্র দল কতটা ঐক্যবদ্ধ আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছে। করেছে না? করেছে। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের